অস্ট্রেলিয়ার বি টিমের কাছে নাজেহাল হয়ে হারতে হলো ভারতকে। অস্ট্রেলিয়ার মধ্যে অনেক অভিজ্ঞ প্লেয়ার খেলে না, সব বেশিরভাগ ছেলে নতুন ইয়াং জেনারেশনের খেলোয়াড় ছিল। তারপরও ভারতকে নাজেহাল করে ছাড়ছে। ভারতকে 7 উইকেটে হারাইছে অস্ট্রেলিয়া, যেখানে প্যাট কামিন্স ছিল না, গ্রিন ছিল না, লাবুসেন ছিল না। মানে তাদের মোটামুটি 3-4 জন ছাড়া সবগুলা নতুন ছিল অস্ট্রেলিয়া। শুধু মিশেল মার্শ ক্যাপ্টেন খেলছে, ট্রাভিস হেড খেলছে, বলার হুড খেলছে, আর স্টোক খেলছে। এর 4 জন ছিল পুরানা, আর সব ছিল নতুন। এরপরও ভারত যে হারে হারছে 7 উইকেটে, বিরাট কোহলি 0 রানে আউট হয়ে 7 ঘরে ফিরে গেছে। রোহিত শর্মা বড় কোনো রান করতে পারে নাই। শুভমান গিলও ফ্লপ এবং ব্যর্থ হয়েছে। সাইজ ইয়ারও ব্যর্থ হয়েছে। যদি রাহুল আর নীতিশ রানা লাস্টে 2টা সোনা মারতো, মনে হয় 100 রানের ভিতরে কমপ্লিট হয়ে যেত। আসলে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো, সেটা এ টিম হোক আর বি টিম হোক, অনেক বড় পরীক্ষা দিতে হবে। কারণ অস্ট্রেলিয়া যে হিসেবে তাদের খেলোয়াড়দেরকে রেডি করে, বড় বড় টিমকে হারানোর ক্ষমতা তারা রাখে। আর ভারতের পক্ষে তো তারা যখন খেলে তারা অন্যরকম শক্তি পেয়ে যায় মনে হয়। রীতিমতো নাজেহাল হয়ে হারতে হলো ভারতীয় টিমকে অস্ট্রেলিয়ার কাছে।